শিটং পর্যটকদের কাছে একটি খুব জনপ্রিয় নাম শিটং। বেশি পরিচিত কারণ এখানে কমলালেবুর চাষ হয়। শীতকালে কমলালেবু দেখার জন্য পর্যটকরা এখানে ছুটে আসেন। আর আছে রিয়াং নদী, আর আছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। কমলালেবু আসলে নভেম্বর ডিসেম্বর নাগাদ পাকতে শুরু করে। এই সময় এলে পাকা কমলালেবু দেখতে পাওয়া যায়। যোগীঘাট এখানকার মূল আকর্ষণ। রিয়াং নদী দিন রাত অবিরাম গতিতে বয়ে চলেছে, কলকল শব্দ তুলে। অপূর্ব সুন্দর সে দৃশ্য। আমরা ছোটবেলায় ক্যালেন্ডারে দেখে যেমন ভাবতাম যে ছবির মতো গ্রাম, পাহাড়, নদী, ঝর্ণা, ঠিক ছবির মতো তেমনই দেখতে এই শিটং। অপূর্ব। শিটং নিউ জলপাইগুড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত, আর এটি সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 4000 ফিট। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে শিটং আসতে হলে আপনাকে কার্শিয়াং হয়ে তারপর আসতে হবে। খুব সুন্দর, শান্ত, নিরিবিলি একটা গ্রাম, ছবির মতন সাজানো। আর শীতকালে এলে এক্সট্রা পাওনা কমলালেবু। আমরা মংপো থেকে যখন শিটং পৌঁছেছি, শিটং যোগীঘাটে আমরা পৌঁছেছি, তখন বিকাল হয়ে গেছে। বিকাল বলতে সন্ধ্যা হব করছে। আমরা তখন হোমস্টেতে গিয়ে, যোগীঘাটের পাশেই আমাদের হোমস্টে, একদম রিয়াং নদীর পাশে। তো হোমস্টেতে গিয়ে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আমরা শিটংয়ের এই যোগীঘাটের ব্রিজের কাছে এই বাজারটা, এখানে সন্ধ্যাবেলায়, রাতের বেলায় একটু থেকেছি, ঘুরেছি, একটু টিফিন করেছি। রাতের বেলা অন্ধকারে শুধু রিয়াং নদীর স্রোতের যে আওয়াজ, প্রচণ্ড আওয়াজ, সেই আওয়াজই সারা রাত ধরে শুনেছি যতক্ষণ না ঘুমিয়েছি। তো দারুণ উপভোগ করেছি, দারুণ সুন্দর জায়গা। আর সকালবেলায়, একদম ভোরবেলায় উঠে তো চারপাশটা ঘুরে হেঁটে দেখেছি। তারপর কিছুটা ক্যামেরাবন্দি করেছি যখন সূর্য উদয় হবে। তো সূর্য ওঠার সময় তখন কিছুটা ক্যামেরাবন্দি করে রেখেছি। দেখুন আপনারা, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে আকাশটা। আপনারা এই ব্যালকনিটা দেখলেই বুঝতে পারবেন। আমরা যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টে একদম রিয়াং নদীর পাশে, আর এই ব্যালকনিগুলো ছিল রিয়াং নদীর উপরেই। এখানকার একটা বাড়তি পাওনা, কত প্রকার যে পাখি দেখতে পারবেন আপনি। আমি ঘুম থেকে উঠেই ভোরবেলায় ব্যালকনিতে এসে বসেছি এবং অদ্ভুতভাবে শুধু তাকিয়ে আছি বিস্ময় নিয়ে। কত রকম ছোট ছোট পাখি দেখতে পেয়েছি আমি। প্রজাপতি পাথরের উপর বসছে, উড়ে যাচ্ছে। এই পাখিটা ব্যালকনিতে এসে বসেছে। আর হয়তোবা আমি যদি ভেতরে যেতাম, নেমে নদীর উপরে, পাথরের উপরে যেতাম ওই জঙ্গলের দিকে, তাহলে হয়তোবা আরও বেশি দেখতে পেতাম। ব্যালকনি থেকে সামনে যে পাখিগুলি আসছে সেইগুলোই দেখতে পেয়েছি। কি সুন্দর রং, নানান রকমের, আমি নাম জানি না, কিন্তু অপূর্ব সুন্দর। আর দেখুন সূর্য ওঠার সময়টা, পাহাড়ের উপর থেকে সূর্য উঠছে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তো সকালবেলায় ব্যালকনিতে বসে এমন দৃশ্য দেখাও সত্যি ভাগ্যের ব্যাপার। দারুণ লাগছে, আপনারাও দেখুন। আসলে এই জায়গাটা এমনই, হোমস্টেটা এমন একটা জায়গায় আপনি ওই হোমস্টের ব্যালকনিতে বসেই সারাদিন কাটিয়ে দিতে পারবেন। আপনার কোথাও যাওয়ারই দরকার হবে না। সামনের এই যে সুন্দর দৃশ্য, আর নদী যে বয়ে চলেছে কলকল ধ্বনিতে, স্রোতের প্রচুর আওয়াজ, নদীর স্রোতে, মানে এত সুন্দর একটা, মনের মধ্যে একটা আবেশ তৈরি করছে, অপূর্ব সুন্দর। তো সারা দিন রাত এখানে বসে থাকা যায়।
সত্যি বলতে এখানে বসেই টিফিন করা, খাওয়া দাওয়া সমস্ত কিছু মনে হবে এখানে বসেই কাটিয়ে দিই আমি সারাদিন। খুব সুন্দর, খুব সুন্দর। নদীতে স্নান করাও হয়ে যাচ্ছে। তো এত সুন্দর কাচের মতো চকচকে জল, পরিষ্কার। তো মনে হচ্ছে এখানে গিয়ে সত্যি স্নান করে আসি। আমরা এসে থেকে সেই বিকালে, সন্ধ্যায়, রাত্রিরে, আবার ঘুম থেকে উঠে সকালে এই নদীর পাশেই কাটিয়েছি। নদীর দিকে তাকিয়ে রয়েছি হাঁ করে, নদীর শব্দ শুনছি। এখানে পাহাড়ের মাথার উপর যে মেঘের খেলা, কখনো মেঘ জমে আছে, আবার কখনো উড়ে উড়ে চলে যাচ্ছে, সেগুলো দেখেছি। আর রিয়াং নদীকে মন ভরে উপভোগ করেছি। তারপর আমরা রেডি হয়ে যাব কমলালেবু বাগান দেখতে। সেই উদ্দেশ্যে আমরা রেডি হয়েছি এবং এই যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের কিছু বাচ্চার সাথে গল্প করেছি, রাস্তায় হেঁটেছি, তারা কি কি কাজ করেছে, খেলছে, সেগুলো দেখাচ্ছে। তো খুব ভালো লেগেছে। শিটংয়ের যোগীঘাট খুব সুন্দরভাবে আমরা দিনটা কাটিয়েছি। এরপর আমরা গাড়ি করে পৌঁছে গেছি কমলালেবু বাগানে। আমরা অক্টোবর মাসের শেষের দিকে এসেছি। তো এই সময়ে কমলালেবু বাগানে ঢুকে ঠিক বোঝা যাবে না যে গাছে কমলালেবু হয়ে আছে, কারণ সব সবুজ রঙের। আমাদের এখানকার ছোটো ছোটো লেবুগুলোর মতন দেখতে লাগছে। মাঝে মধ্যে দু একটা লেবুই দেখুন কমলা রং ধরেছে আর কি। তো এটা অনেক বড় কমলালেবু বাগান। মানে এই যখন আর কি কমলালেবু পাকে, সেই সময় যদি আসা হয় নভেম্বর ডিসেম্বর মাসে, তো কি অপূর্ব লাগবে দেখতে, পুরো বাগানটা অরেঞ্জ হয়ে যাবে। তো আমরা যখন এসেছি এই অক্টোবর মাসের শেষের দিকে, তখন লেবু ছোট ছোট সবুজ রঙের। এই মাথা থেকে অনেকটা সিঁড়ি দিয়ে বাগানে ঢুকতে গেলে নিচ থেকে সিঁড়ি ভেঙে অনেকটা উপরে উঠতে হয় বেশ কিছুটা। আর তারপর কমলালেবু বাগান আর কি শুরু হয়েছে। অনেকটা জায়গা নিয়ে পাশ দিয়ে সব গাছ দিয়ে ঘেরা আছে। আর এই কিছু কিছু অরেঞ্জ কালারের দেখা গেছে, যেটা দেখে আমরা আর কি খুশি যে পাকা কমলালেবুও দেখতে পেরেছি। দার্জিলিং ট্যুরে বেরিয়ে এখনো পর্যন্ত মোটামুটি আমরা সফলভাবে ঘুরেছি। পরিষ্কার আকাশ, কাঞ্চনজঙ্ঘা, পাইন ফরেস্ট, চা বাগান, চেল নদী, কমলালেবু বাগান, রিয়াং নদী, সবই আমরা দেখেছি, সুন্দরভাবে ঘুরলাম। আমাদের আজকের গন্তব্য দার্জিলিং। তো দার্জিলিং পৌঁছানোর পথে আমরা যে যে জায়গাগুলোতে দেখে যাব, সেগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আমার ভিডিওগুলি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।